50 মেগাপিক্সেলের ওএস ক্যামেরা সহ নতুন মিডিয়াটেক হেলিও G100 প্রসেসরের পাশাপাশি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন সহ কার্ভ ডিসপ্লে নিয়ে টেকনোর নতুন ফোন মার্কেটে চলে আসে টেকনো ক্যামন 30s। এই বাজেটে এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স কেমন হবে, মানে সোজা কথা এক কথায় মানে এই বাজেটে এই ফোনটি কিনলে আসলে ঠকবেন না জিতবেন, এই ফোনটি ভালো হবে না খারাপ হবে, বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে একটি কথাই বলবো, ভাই অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বাট ভিডিও রেগুলার দেখেন না, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা মেইন ভিডিও, ফোনটির ফ্রেমটি প্লাস্টিকের এবং রিয়ার প্যানেলে এক ধরনের গ্লাসের প্রোটেকশন দিয়েছে এবং ফ্রন্টের ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। ফোনের ডিসপ্লেটি কার্ভ হওয়ার কারণে দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে এবং হ্যান্ড ফিলও খুব ভালোই পাওয়া যায়, মানে হাতে ধরে খুব ভালো একটি ফিল পাওয়া যায়। এবং সাথে রয়েছে IP54 এর সার্টিফিকেশন, যার কারণে টুকটাক পানির ছিটা ফোঁটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা নেই। ফোনটিতে আরও রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার এবং 1300 নিট স্পিক ব্রাইটনেস। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার মতো, মানে 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে iOS 14.5 এবং সাথে কিন্তু আপ টু 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবং আপনারা সকলে হয়তো জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, যারা নর্মাল ইউজ করে তাদের জন্য ভার্চুয়াল র্যামের কোনো প্রয়োজন নেই। ভার্চুয়াল র্যামটা ভাই দিয়েছে এই গেমারদের জন্য, মানে এক কথা বলতে গেলে মাল্টিটাস্কিং এর জন্য। এবং এই ফোনটির ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই কিন্তু মোটামুটি ভালোই স্মুথ ছিল, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলেনি। তবে অপ্রয়োজনীয় অ্যাপস আছে কিছু, খুবই কম সামথিং কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। এবং আমার পরামর্শ থাকবে যেগুলো আপনাদের প্রয়োজন না অবশ্যই আনইনস্টল করে দিবেন, তাহলে ভালো একটি পারফরম্যান্স পাবেন। সাথে আরও রয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.62 মিলিমিটার এবং ওয়েট 180 গ্রাম। তবে ওয়েট 180 গ্রাম মানে মোটামুটি লাইট ওয়েটই বলা যায় এবং লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল খুব সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপর দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি স্পিকার এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে। ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 মেগাপিক্সেলের শুটার এবং এটিতে অ্যাপারচার হিসেবে রয়েছে 1.9 এবং সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু সোনির IMX 896 সেন্সর এবং সাথে কিন্তু ওয়াইড সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবং আপনারা সকলে হয়তো জানেন যে ক্যামেরা সেক্টরের সবচেয়ে বেস্ট সেন্সর, মানে সবচেয়ে ভালো সেন্সর সোনির সেন্সর। সো ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলার মতো কোনো অপশন নেই। এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.4 এবং সর্বশেষ পেয়ে যাবেন একটি এআই লেন্স। এবং ফ্রন্টে রয়েছে 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps এবং যেহেতু ওয়াইড সাপোর্ট রয়েছে সো ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো পাবেন, খুব একটি খারাপ না, মানে চলার মতো, প্রাইস হিসেবে ঠিকঠাক আছে। এবং এই ফোনটিতে কিন্তু ক্যামেরা টু এপিআই নেই, যার কারণে আপনারা ইন ফিউচারে চাইলে জিক্যাম মানে এই ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন না। ডিসপ্লে সেকশন রয়েছে 6.78 ইঞ্চের একটি কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজোলিউশন হিসেবে রয়েছে 2436x1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 446 পিক্সেল এবং পিক ব্রাইটনেস নিয়ে কথা বলতে গেলে পিক ব্রাইটনেস হিসেবে দিয়েছে কিন্তু 1300 নিট পিক ব্রাইটনেস। তবে 1300 নিট পিক ব্রাইটনেস কিন্তু কম না, অনেকটাই ভালো। ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, মানে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুব সুন্দর ব্রাইটনেস হবে, মানে ব্রাইটনেসের কোনো ঘাটতিই মিলবে না। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর, এটি কিন্তু নতুন প্রসেসর, তবে প্রসেসরটি মোটামুটি ভালো এবং এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং এটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। এবং জিপিইউ হিসেবে রয়েছে মালি G57 এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং মোটামুটি ভালো স্মুথ, ভাই পাবজি মিডিয়াম সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন এবং ফ্রি ফায়ার বলেন অন্যান্য গেমগুলো মোটামুটি ভালোই প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। এবং ফোনটি একটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং এই ভেরিয়েন্টে র্যামটা হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজটা হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির দাম রাখা হয়েছে মার্কেটে অফিসিয়াল ভাবে 29,999 টাকা, তবে আশা করা যায় কিছুদিন গেলে আরেকটু দাম কমবে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই প্রসেসরটি, মানে এই ফোনটিতে যে প্রসেসরটি দিয়েছে এটি কিন্তু নতুন প্রসেসর, বাট এটি কিন্তু মিডিয়াটেক হেলিও G99 এর সাকসেসর। তবে মিডিয়াটেক হেলিও G99 এর থেকে এটা একটু ভালো, মানে পারফরম্যান্স সবই ঠিক আছে, বাট G99 এর থেকে G100 এ কিন্তু হিটিং কম হয় এবং গেমিংও মোটামুটি স্মুথ, মানে এই প্রাইসে ঠিকঠাকই আছে। ক্যামেরাও মোটামুটি ভালো, মানানসই, সোনি সেন্সর যেহেতু রয়েছে ভালো কোয়ালিটি পাবেন এবং ইউআই খুবই সুন্দর এবং চার্জ ব্যাকআপটাও অনেক ভালোই পাবেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে ভাই রিয়ার প্যানেলের ক্যামেরা কাটআউট। এই ক্যামেরা কাটআউটটা যদি পাশে দিত তাহলে ভালো হতো।
এবং এই ক্যামেরায় যে গ্লাসটা রয়েছে এই গ্লাসটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেড, মানে হাতের ছাপ পড়ে যাচ্ছিল, তাই একটু সমস্যা, ছবি মাঝে মধ্যে গোলা হতে পারে, পরিষ্কার করে রাখতে হবে। এবং ক্যামেরা সেকশনে একটি আলট্রা শুটের অবশ্যই দেওয়া উচিত ছিল, তাহলে ভালো হতো। এবং 4K নাই ভাই, এটা খুবই দুঃখজনক একটি বিষয়, 4K দেওয়া উচিত ছিল। এবং এই ফোনটির দামটা আরেকটু যদি কমিয়ে আনা হতো তাহলে আরো ভালো হতো। সো আজকে এই পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।